আজকে যে মাছের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব, এই মাছটা না আমাদের সকলের ভীষণ প্রিয়। এটা হচ্ছে আর মাছ। আর মাছটাকে একদম কষা কষা করে বানাবো, একদমই ঝোল বানানো হবে না। প্রথমে নুন হলুদ দিয়ে মাছটাকে মাখিয়ে রেখে দেওয়া হয়েছিল। তারপরে কড়াইয়ে তেল গরম করে সামান্য একটুখানি নুন দিয়ে দেবে। আর মাছের যদি মনে হয় অতিরিক্ত ছিটকাতে পারে এই মাছগুলো, তাহলে একটু কাঁচা তেল গায়ের মধ্যে মাখিয়ে রেখো। এরপরে এক এক করে মাছগুলোকে লাল লাল করে ভেজে নেব। মোটামুটি একটা পিঠ ভাজা হলে আমরা তুলে নিচ্ছিলাম এখানে, তারপরে আরেকটা পিঠ ভাজা হলে তখন আমরা মাছটাকে নামিয়ে নেব। একটু কড়া করে ভেজো। মাছটা এতটাই ভালো ছিল যে মাছটা থেকে একটু গন্ধ বেরোয়নি। অনেক সময় এই মাছগুলো থেকে না একটু একটা কীরকম আষ্টে গন্ধ বেরোয়, কিন্তু বিশ্বাস করো এত ভালো ছিল মাছটা, একদম গন্ধ বেরোয়নি। এক এক করে মাছগুলো ভেজে নেওয়া হচ্ছিল। এরপরে মাছটা কিন্তু সম্পূর্ণ যেটা দিয়ে করব সেটা হচ্ছে পেঁয়াজ, আদা, টমেটো আর কাঁচা লঙ্কা, এইটাকে মিক্সির সাহায্যে পেস্ট করে নিয়েছিল মা। আর রান্নাটা আজকে মা বানিয়েছিল। এখানে তেজপাতা আর সাদা জিরে ফোড়ন দিয়ে এক এক করে আলুটা ভেজে নেওয়া হচ্ছিল। তোমরা একটুখানি আলু দিয়ে করো, আর আলু ছাড়াও করতে পারো, সেটাও কিন্তু ভীষণ ভালো লাগবে। যেহেতু আজকে মাছটা আলু দিয়েই আমাদের খেতে ইচ্ছা করছিল, তাই মা আজকে আলু দিয়েই বানিয়েছিল। এখানে আলুটা একটু বেশি ভাজা হয়েছে, তোমরা চাইলে হালকা একটু ভেজে তখন মশলাটা অ্যাড করলেও কোনো অসুবিধা নেই। একটু মশলাটা দিয়ে তারপরে ভালো করে ভাজতে থাকবে, ঠিক আছে? এই পজিশানে কিন্তু পারলে একটুখানি সামান্য নুনও দিয়ে ভাজতে পারো। তারপরে এক এক করে আমরা মশলাগুলো দিয়ে দেবো। এখানে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এই 4টে মশলাই মা দিয়েছিল। মশলাগুলো দেওয়ার পরে ভালো করে ভাজতে থাকবে যতক্ষণ না তেল ছাড়ছে। চেষ্টা করবে যে এই যে কষানোর সময় একটুখানি সামান্য জল দিয়ে দিতে। আর এখানে না মা যে জলটা ইউজ করেছিল সেটা কিন্তু গরম জল। তো এই একটুখানি প্রথমে জলটা দিয়ে যাতে নিচের তলাটা যাতে ধরে না যায়, তাই জন্যই জলটা একটুখানি দিয়ে ভালো করে কষাচ্ছিল। দেখো কি সুন্দর রঙটা এসছে না? আর পুরো তেলটা কিন্তু পুরো সম্পূর্ণ ভালোভাবে ছেড়ে গেছে, মানে খুব সুন্দর কষানো হয়েছে। এরপরে আমরা যেরকম যেই পরিমাণে ঝোল তোমরা খাবে, আমি আগেই বলেছি যে আমি খুব বেশি ঝোল করা হয়নি এখানে। সামান্য একটুখানি জল দিয়ে, আর যেহেতু আলুটা অনেকটাই ভাজা হয়ে গেছিলো, তাই মোটামুটি 60-70% কিন্তু সেদ্ধ হয়ে গেছিলো। তো বাকি 30% ওই জল দিয়ে সেদ্ধ করা। এরপরে মাছটা দিয়ে দেওয়া হয়েছিল। এরপরে সামান্য একটু ধনেপাতা দিয়ে দেবে। এইসব মাছে কিন্তু ধনেপাতা দিলে খুব ভালো লাগে। আর এখন তো শীতকাল, ধরো নভেম্বর মাস পড়েই গেছে, মানে এখন একদম দেশি ধনেপাতাগুলো যে কোনো মাছের ঝোলে দিলে তার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। আর